গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। বালতিটা নিয়ে রাখ। তো যাই হোক, সকাল সকাল আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। বর গেল বাজারে, আর বর কালকে রাত্রেবেলা একটা লাইট নিয়ে এসেছে। আর লাইটের মধ্যে এই যে এগুলো ছিল, আর এগুলো ফোটাতে না বেশ ভালো লাগে। পার্সেল মনে করো কোনো জুয়েলারি বা কোনো হচ্ছে মেকআপের জিনিস পার্সেল যদি আমরা অর্ডার করি, তাহলে কিন্তু এইরকম কিছু একটা দিয়ে পেঁচিয়ে দেয় বলো। আর ভীষণ সুন্দর লাগে এগুলো ফোটাতে। আমার মতো তোমাদের কার কার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যা ভাসুরের ছেলে এসেছে ছোট, তো ওর বোনের সাথে খেলা করছে এখন। আর আমি বসে আছি ভাত, আর ও আমাকে দিল, তো আমি এগুলো এখন ফোটাবো। ওর কাছেও আছে একটা। হ্যাঁ, আমার মেয়ে ভীষণ দুষ্টুমি করছে, ও দাদার সাথে খেলছে, আর আমি এখন এগুলো ফোটাবো। মানে মা মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে আজকে। ধরো এটা ধরো, এই যে আমার মতো কারা কারা এগুলো ফোটাতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ইপুট পুট 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 আওয়াজটাই ভীষণ ভালো লাগে। তুইও কর, আয় এদিকে আয়। আর আমি বসিয়েছি ভাত। ও কি যে আরাম এগুলো ফোটাতে, কি ভালো লাগে। কোথায় যাচ্ছে রে? বড় এখন বাজারে গেছে, কি নিয়ে আসে না আসে সেগুলো আবার রান্না করতে হবে। তো চলো কি করা যায় দেখতে থাকো। তো বন্ধুরা, ঠান্ডা কিন্তু প্রায় এখন দেখো অনেকটা কমে গেছে। মাঝে মাঝে ঠান্ডাটা একটু হয়, তবে হচ্ছে গরম গরম ভাব চলে এসেছে। দিনের বেলা তো মানে কাঁথা কম্বল ব্যবহার করাই যায় না, রাত্রেবেলা শুধু। তো সে কারণে আমার হচ্ছে 4টা ব্ল্যাঙ্কেট বাইরে ছিল। তো আজকে ভাবলাম চলো 4টা ব্ল্যাঙ্কেটের মধ্যে 4টাই আজকে ধুয়ে দেবো। আর তার সেই ভাবনাম চিন্তা করে ব্ল্যাঙ্কেটগুলো যখন বের করলাম, তো দুটো আগে রোদে শুকোতে দিলাম, তারপরে একটাকে দিয়ে একটাকে নিয়ে গেলাম আর ভিজিয়ে রাখলাম। তো আজকে আমি টোটালি 3টা ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছি, আর বাকিগুলো রোদে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম টোটাল আমার 8টা ব্ল্যাঙ্কেট। তো এবার ভাবছি আরও দুটো কিনবো যাতে আমার 10টা ব্ল্যাঙ্কেট হয়। তো যাই হোক, এখানে হচ্ছে এখন ব্ল্যাঙ্কেট ভিজিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি শুকোতে দিব ঠিক কোথায়। তার কারণ হচ্ছে আমার বাঁশের টার নেই। একটা বাঁশের টার ছিল, একজন নিয়ে গেছে, কিন্তু আর এনে দেয়নি। তো যাই হোক, নাম বলছি না। তো বরকে বলতে বলতে এখন আমার মাথাটাই খারাপ। বর গেছে বাজারে, আর আমি রান্না বসিয়ে ধুচ্ছিলাম কাপড়। তার কারণ বেশি দিন নেই একটা শুভ দিনের। তো সে কারণেই হচ্ছে এগুলো সব কিছুকে ঢুকে মানে ধুয়ে টুয়ে একদম গুছিয়ে রাখতে হবে, কারণ আমরা বাড়িতে না থাকতে পারি। তো সেই কারণে আর কি। তো দুটো ব্ল্যাঙ্কেট এখানে একসাথে ভিজিয়েছি, ধরছে না জায়গা। এবার আমাকে জল দিয়ে 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 ধুতে হচ্ছে। তো যাই হোক, এগুলো সেরকমভাবে ব্যবহার হয়নি, শুধু নিয়ম পালন করার জন্য ধুয়ে দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, তোমরা এই যে তোমাদের ওদিকে গরম বা ঠান্ডা কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা এই গরমে বা কী করো, এই ঠান্ডায় বা কী করো সেটাও কমেন্ট করে জানাবে। নাকি আমার মতন পাগলামি করো, সারাদিন ফ্যানের হাওয়া খেয়ে রাত্রেবেলা ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ো। মানুষ যদি এতই ভালো, তাহলে যার সামনে কথাগুলো কয় সে এসে আবার আমাকে কেন কয়? আশা করি তোমরা কিছুই বুঝলে না আমি কথাটা কি বললাম। অ্যাকচুয়ালি আমার বরের সাথে আমার কথা হচ্ছিল। কিছু কথা আজকে না বললেই নয়, তাই বরকে বলছিলাম। কিছু মানুষ রয়েছে, ঠিক আছে, যারা হচ্ছে নিজের খায় দায় আর আমার নামে গুণগান করে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমার নামে আসর বসায়, ঠিক আছে, খালি গিয়ে আমার গল্প ছাড়া আর তার মধ্যে কোনো গল্প নেই। তো এই কারণেই যাদের বাড়িতে গিয়ে যার সামনে এই গল্পগুলো করে, সে আবার এসে আমাকে বলে দেয়। তো সেটাই আমি আমার বরকে বলছিলাম, যে আমার নামে মানুষ এক গ্লাস ভাত বেশি খায়, কি দরকার আছে আমার নামে গিয়ে মানুষের বাড়িতে সমালোচনা করার, এত গসিপ করার। আর তুই যদি এতই ভালো, তাহলে তোর নামে তুই যার কাছে বিশ্বাস করে আমার নামে কথাগুলো বলিস, সে কেন এসে আবার আমাকে বলে দেয়? তো বিশ্বাস করো বন্ধুরা, খুব বেশি দেরি নেই, খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের 10 জনকে ডাকা হবে এবং এই বিষয়গুলো সমস্যার সমাধান করা হবে। তখন দেখব যে তার মানে 14 বংশের মান সম্মানও কোথায় যায়,
আর মানে তার মান সম্মানও কোথায় যায়, মানুষকে কী করে মুখ দেখায়। আর আমার কাছে এমন এমন কিছু প্রমাণ আছে, প্রুফ আছে, যেগুলো আমি দিলে পরে এমনিও মানে মান সম্মান থাকবে না। তো সেটাই করব ভাবছিলাম, যে কার কী হয় হোক আমার দেখার দরকার নেই। এবার আমার ভালো তো আমাকে দেখতে হবে, তাই না? অনেক দিন ধরে দেখেছি, সহ্য করেছি, আর করব না। তো যে প্রমাণ প্রুফগুলো রয়েছে সেগুলো এবার আমি পোস্ট করে দেবো বা পেস্ট করবো আমার 10 জনের সামনে। এতে কার সংসার ভাঙবে, কার কার মানে জীবন নষ্ট হবে, তাতে আমার কোনো দেখার দরকার নেই। কারণ আমার কাছে এমন এমন প্রুফ আছে যেটা দেখলে অবভিয়াসলি মানুষের সংসারে অশান্তি হবে। কারণ তারা অশান্তি লাগানোর মতন কাজ করেছে, কিন্তু আমি চাই না কারো সংসারে অশান্তি হোক, এর জন্যই কিন্তু আমি দেই না। তো এখন ভাবছিলাম যে যাই হোক, আর ভেবেচিন্তে লাভ নেই, এবার দিতেই হবে। তো সেই কারণে আমি আমার বরের সঙ্গে আলোচনা করছিলাম। তার কাছে যদি অনুমতিটা না নিই, পরে হয়তো আমাকে ওর কাছেও ছোট হতে হবে। তো তার তার জন্য তার কাছে আমি অনুমতিটা নিলাম আগে। এবার আমি কাল পরশুর মধ্যেই প্রধান অথবা পঞ্চায়েতকে জানাবো। তারপরে যে মানিগুনি বাড়ির আশেপাশে মানুষজন রয়েছে তাদেরকে জানাবো। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে